আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি আমার সবথেকে ফেভারিট একটা মাছের ডিশ, লোটে মাছের আলু দিয়ে ঝাল। সবার প্রথমে আমি যখন লোটে মাছ দেখেছিলাম তখন আমি এক ঝটকায় বলে দিয়েছিলাম, এইটা লোটে মাছ, আমি কক্ষনো লোটে মাছ খাবো না। কিন্তু সেই আমি আজকে বাজার থেকে লোটে মাছ গোটা এনে নিজে হাতে কেটে রান্না করি। সময় পরিবর্তন হয়, তার সঙ্গে মানুষের টেস্টও। যাই হোক, লোটে মাছ দেখতে খারাপ হলেও কাটাকাটি বাছাবাছির পর লোটে মাছ রান্না করলে এটা দিয়ে একতলা ভাত খেয়ে যে কোনো মানুষ উঠে যেতে পারে। এখানে লোটে মাছগুলিকে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এতে মাখিয়ে রাখবো নুন আর হলুদ। আমি এখানে দিয়েছি ১ চামচের মতো নুন আর 1/2 চামচের মতো হলুদ। এটা দিয়ে ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে লোটে মাছের জলটা বেরিয়ে যায়। লোটে মাছের একটাই প্রবলেম, লোটে মাছ ভীষণ জলে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে ১ কড়াই জল হয়ে যায়। তাতে কোনো সমস্যা নেই। এরকমভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিলে লোটে মাছ থেকে প্রায় অনেকটাই জল বেরিয়ে যায়। রান্নাতে তবুও জল বেরোবে, কিন্তু অতটা পরিমাণে না। আর লোটে মাছের যে একটা নিজস্ব আষ্টে গন্ধ আছে সেটা প্রায় অনেকটাই বেরিয়ে যাবে। এবার আসি মেন রান্নাতে। আঁচে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে তেল, সাদা তেল। তোমরা চাইলে সরষের তেল ইউজ করতে পারো, আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো ১ চামচের মতো সাদা জিরে আর ২ টো শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে বেশ ভালো সুগন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে কুচি করে কাটা পেঁয়াজ। আমি এখানে প্রায় ৪০০ গ্রামের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর মাছটা আমি নিয়েছি প্রায় ১ কেজির মতো। শুনে এখানে অনেকটা পেঁয়াজ মনে হলেও বেশি পেঁয়াজ দিয়ে লোটে মাছ রান্না করলে তার টেস্টটা অনেক অনেক বাড়ে। পেঁয়াজটা যাতে এখানে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দেবো নুন। ১ চামচের মতো নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে ২-৩ মিনিট বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজটা যখনই ট্রান্সপারেন্ট হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দেবো আলু। মাছের ঝোলে যেভাবে সরু সরু করে আলু কাটে সেরকম করে কেটে রাখা আলু। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন আদা রসুনের পেস্ট। আমি এখানে এখন সঙ্গে সঙ্গে আদা রসুনের পেস্ট করে দিইনি, আমার ফ্রিজে আদা রসুনের পেস্ট ফ্রোজেন থাকে। আমি আজকে সেটাই ইউজ করেছি, তোমরা চাইলে ফ্রেশ বেটেও ইউজ করতে পারো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে প্রায় সব মশলাই দিয়ে দিচ্ছি, যে মশলাগুলি আমি দেবো। ১ চামচের মতো ধনে গুঁড়ো, বেশ বড় পরিমাণে ১ চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। পরবর্তীকালে আমি আরও ঝাল দেবো, সেই জন্য এখানে শুকনো লঙ্কাটা ব্যালেন্স পরিমাণেই দিচ্ছি। এখানে দিয়ে দেবো আমি পর্যাপ্ত পরিমাণে হলুদ ১ চামচের মতো। মশলা দিয়ে আলু পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুনের সঙ্গে। ১-২ মিনিট কষানোর পর আমি এখানে দিয়ে দেবো আমার আরেকটা ফেভারিট জিনিস, ক্যাপসিকাম। জানো তোমরা, ঝালে ঝোলে অম্বলে ক্যাপসিকামটা মাস্ট। বেশ ভালো করে মশলার সঙ্গে ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, আদা রসুন কষিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ এটাকে কষাবো। এই কষানোর মধ্যেই কিন্তু লোটে মাছের স্বাদটা বেশি ভালো করে লুকিয়ে রয়েছে। এখানে আমি এখনই দিয়ে দিচ্ছি 1/2 চামচের পরিমাণে গরম মসলা গুঁড়ো। আমি লাস্টে না দিয়ে এখন দিই, টেস্টটা বেটার আসে। লোটে মাছটাকে ঝাঁঝরির মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়ার পরে দেখো কতটা জল এখানে বেরিয়ে গেছে। লোটে মাছটাকে এখন কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমি এখানে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা। অল্প পরিমাণে ধনেপাতা আমি এখন দিচ্ছি, আর বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা আমি লাস্টে দেবো। আলতো হাতে মাছগুলিকে আলুর সঙ্গে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো জাস্ট ২ মিনিটের জন্য। ২ মিনিট ঢাকা চাপা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে জল বেরিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো বেশ অনেকগুলি টমেটো, কুচি করে কেটে রাখা। দেখো, আগুনে লোটে মাছ পড়ার সঙ্গে সঙ্গে ১ কড়াই জল হয়ে গেল। এবার এই জলটা হাই আছে শুকানোটাই হচ্ছে মেন টাস্ক। আলু দিয়েছি যাতে একটু হলেও টেক্সচার পাওয়া যায়, একটু হলেও ভাল লাগে। নইলে আলুটা স্কিপ করেও তোমরা রান্না করতে পারো। বেশ অনেকক্ষণ ধরে লোটে মাছটা রান্না করার পর যখন অনেকটা শুকিয়ে এসছে, তেলটা প্রায় ছেড়ে এসছে, আমি এখানে দিয়ে দেবো ১ মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ৫-৭ মিনিট নাড়াচাড়া করার পরে দেখবে মাছটা অনেকটাই শুকিয়ে এসছে। আর এই লোটে মাছ শুকানোটা না সবার নিজের ওপর নির্ভর করে। আমি আজকে এই লোটে মাছটা বেশি শুকনো শুকনো করব না। তোমরা চাইলে এটা অনেকক্ষণ রেখে বেশ ঝুরো ঝুরোও করতে পারো। আমি এখানে এরকমই হালকা গা মাখাই করব, যাতে ভাত দিয়ে খেতে বেশি টেস্ট লাগে। ব্যাস, আর কোনো কাজ নেই, লোটে মাছের প্রিপারেশন রেডি। আমার এই লোটে মাছের প্রিপারেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর লোটে মাছ কার কার প্রিয় আর কার কার একদমই ভাল লাগে না সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সঙ্গে, স্পেশালি লোটে মাছ প্রেমীদের জন্য। এক মুঠো গরম ভাত আর এই লোটে মাছের একটা গরজ, মানে যারা লোটে মাছ পছন্দ করো তারাই বুঝবে। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।